আমরা যতগুলো কাজ করি সবগুলো কাজ সম্পূর্ণ হয় লেফট এবং রাইট বাটন দিয়ে। এবার হচ্ছে যে আমি আরেকটা বাটন দেখিয়েছি, সেটা হচ্ছে যে স্ক্রল বার। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাউসের ব্যবহারগুলো আমরা কিভাবে করে থাকি। আর এই মাউসটা হচ্ছে যে আমরা যেরকম হাত দিয়ে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করি, ঠিক এই মাউস দিয়ে কম্পিউটারের সব কার্যক্রম পরিচালনা করতে হয় আমাদেরকে। তো আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আমরা যেরকম বাম হাত এবং ডাইন হাত দিয়ে পরিচালনা করি, ঠিক মাউসেরও দুটি মানে হ্যান্ড রয়েছে, মোট 3টি হ্যান্ড রয়েছে। তার মধ্যে একটা হ্যান্ড হচ্ছে যে প্রাইমারি বাটন, দ্বিতীয়টা হচ্ছে যে এই সেকেন্ডারি বাটন, তারপর হচ্ছে স্ক্রল বার। তো এই 3টি বাটনের সমন্বয়ে আমরা আমাদের মাউস দিয়ে কম্পিউটারের কাজগুলো সম্পূর্ণ করি। তো এখন আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু মনে করেন এই ফোল্ডারটা যখন মানে অর্থাৎ মাউসটা মুভিং করে, দেখুন আমার হাতটা যেভাবে নোটে দেখতেছেন সেটা হচ্ছে মুভিং করে যদি আমরা এখানে নিয়ে রাখি, তাহলে আমরা যদি অর্থাৎ প্রাইমারি বাটনে তর্জনী দিয়ে ক্লিক করি, তাহলে আমরা এটা পয়েন্টিং বা সিলেক্ট হয়ে গেছে। তো এই কাজটা হচ্ছে যে সিলেক্ট করা। তারপরে আমরা যদি এই সিলেক্ট করা ফোল্ডারটি যদি ওপেন করতে চাই, তাহলে আমরা যদি তর্জনীতে ডাবল ক্লিক দিই, তাহলে আমার এই ফোল্ডারে বা ফাইলে যা কিছু থাকুক না কেন সেটা ওপেন হয়ে যাবে। ঠিক তর্জনী দিয়ে মানে এই ফাইল যখন আমরা এই ফাইলটাকে ঠিক যদি এভাবে সিলেক্ট করে নিই, তাহলে এই ফাইলটা অর্থাৎ যেইভাবে ধরে নিচের দিকে টেনে মানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ড্র্যাগিং, মানে অর্থাৎ ড্র্যাগ করে আমি এই জিনিসটাকে নিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে নিলাম। ঠিক এই ফাইলগুলোকে যদি আমি ধরুন সিলেক্ট করে যদি কোনো ফোল্ডারে নিয়ে যদি রাখতে চাই, হ্যাঁ, তাহলে আমি যদি মনে করেন আমি সাপোজ ধরুন আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এই জিনিসটাকে ড্র্যাগিং করে ধরে যখন এই ফোল্ডারে নিব, দেখুন তখন মুভিং হয়ে যাবে, অর্থাৎ টেনে নিয়ে আসব। যখন টেনে নিয়ে সেখানে ছেড়ে দিব, তখন হচ্ছে ড্রপিং। অর্থাৎ তাহলে আপনাকে বুঝতে হবে ড্র্যাগিং এবং ড্রপিংটা কি। অর্থাৎ আমরা যদি পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নিয়ে এসে ফোল্ডার বা কোনো কিছুতে রেখে দিই, সেটা হচ্ছে যে ড্রপিং। আর যেটা যখন একসাথে সিলেক্ট করব, সেটা হচ্ছে যে ড্র্যাগিং। তো এখন আমি আপনাদেরকে প্রাইমারি বাটন দিয়ে যে কাজ করব, সেটা হচ্ছে যে আমার এই ওয়ার্ডগুলো যদি আমরা এভাবে ড্র্যাগিং করেও সিলেক্ট করতে পারি, আবার যদি আমি এখানে রেখে যদি আমি 3টা ক্লিক দিই, ধরুন আমি এই লেখাটা সিলেক্ট করব, তো আমি এখানে যদি 3টা ক্লিক দিই, হ্যাঁ, তাহলে এই যে 3টা ক্লিকের পরে সিলেক্ট হয়ে গেছে, এইটাকে বলতে ট্রিপল ক্লিক। আর 2টা ক্লিকের পরে যদি সিলেক্ট হয়, সেটা হচ্ছে যে মানে মনে হয় 2টা ক্লিক। আমি যদি এই লেখাটা সিলেক্ট হতে চাই, 2টা ক্লিক দেওয়ার সাথে সাথে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তো এই সব সম্পূর্ণটা কাজ ট্রিপল ক্লিক, ডাবল ক্লিক, ড্র্যাগিং এবং ড্রপিং সবগুলো আমরা তর্জনী দিয়ে অর্থাৎ প্রাইমারি বাটন দিয়ে কাজ করতে পারি।
ঠিক করতে পারি। তো ঠিক তেমন আমরা যদি সেকেন্ডারি যে মাউসের বাটনটা রয়েছে সেটার কাজ যদি দেখতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন মধ্যমা বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নির্দেশ করার সাথে সাথে আমাকে মেনু বার দেখাবে। এর একটা মেনু বার দেখাবে। মেনু বার দেখানোর পরে আমরা যখন মেনু বারের উপরে অনেকগুলো অপশন রয়েছে, যদি আমরা এখান থেকে মনে করেন কপি করতে চাই, তাহলে আমরা পয়েন্টার দিয়ে সিলেক্ট করে দিয়ে আমরা ফোল্ডারে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে আমরা রাইট বাটন অর্থাৎ যেটা হচ্ছে সেকেন্ডারি বাটনটাকে মধ্যমা দিয়ে ওপেন করে যদি প্রাইমারি বাটনে ক্লিক করি, তাহলে এই লেখাটা আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। অর্থাৎ মাউসের আমরা যতগুলো কাজ করি সবগুলো কাজ সম্পূর্ণ হয় লেফট এবং রাইট বাটন দিয়ে। এবার হচ্ছে যে আমি আরেকটা বাটন দেখিয়েছি, সেটা হচ্ছে যে স্ক্রল বার। দেখুন এই বারটা হচ্ছে যে স্ক্রল বার। তো স্ক্রল বারের কাজটা কি? স্ক্রল বারের কাজ হচ্ছে, ধরুন আমি 3টা ক্লিক দিয়ে ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমার উপরে নিচে অর্থাৎ হাঁটা, আমরা যখন পায়ে দিয়ে হাঁটি, ঠিক কম্পিউটারে যদি আমরা এই উপরে নিচে নিতে চাই, হাঁটা চলার মতো করতে চাই, তাহলে আমাদেরকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে প্রাইমারি বাটনে তর্জনী দিয়ে ক্লিক করে ধরে আমরা ড্র্যাগিং করে নিচের দিকে উপরের দিকে নিলে এটাকে উপরে নিচে করা যায়। অথবা আমরা যদি স্ক্রল বারে, ধরুন আমি যদি এই লেখাটাকে উপরে নিচে করতে চাই, মাউসের পয়েন্টারটা সিলেক্ট করে আমরা যদি নাড়াচাড়া করি স্ক্রল বারটা যদি নাড়াচাড়া করি, তাহলে এটা উপরে নিচে করানো মানে অর্থাৎ দৌড়ানো সম্ভব, অর্থাৎ মুভিং করানো সম্ভব। তো এইভাবে আমরা মাউসের অর্থাৎ লেফট বাটন রাইট বাটন দিয়ে বিভিন্ন কাজগুলো সম্পূর্ণ করে থাকি।